আমার চ্যানেলে সবাইকেই স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে রিজিউমি তৈরির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। একটি ভালো রিজিউমির কারণেই আপনি একটি জব পেতে পারেন, আবার ভুল তথ্যে ভরা একটি রিজিউমির কারণেই আপনি জব তো দূরে থাক, ইন্টারভিউয়ের জন্যও ডাক পাবেন না। রিজিউমি তৈরি করা অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে আপনি জব ক্ষেত্রে নতুন, অভিজ্ঞ বা পার্ট টাইমার যাই হন না কেন, পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে রিজিউমি তৈরি করা খুবই সহজ মনে হবে। রিজিউমি তৈরির সময় কিছু বিষয় খেয়াল রাখলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দুইটি জিনিস অবশ্যই শিখবেন। প্রথমত, সিভিটি বা রিজিউমি কিভাবে ডিজাইন করতে হয় এবং কোন কোন তথ্য বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং অল অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যাবেন। আজ আমরা এই সিভিটি ডিজাইন করার চেষ্টা করব এবং এই ডাটাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব। প্রথমে আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম। ওয়ার্ড ফাইল নেওয়ার পরে আমি এটার লেআউট অপশনে যাব। লেআউট অপশন থেকে মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনে যাওয়ার পরে এখান থেকে আমরা মার্জিনগুলো করে দিব 0, পেপার সাইজ করে দিব A4, ওকে করে দিব। এরপরে আমরা শেপ টুলের সাহায্যে ডিজাইনটা ড্র করে নেব। রিজিউমি ডিজাইন করার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখা উচিত, যেমন টেক্সট অ্যালাইনমেন্ট, ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ, কালার, ডিজাইন কালার ও ডেটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় এমনভাবেই আমাদের ডিজাইনটা করা উচিত। এটাকেই আমরা কন্ট্রোল বাটনটা প্রেস করে কপি করে নেই এবং কয়েকটি জায়গায় এটাকে পেস্ট করে দেই। প্রথমে আমরা কন্ট্যাক্ট দিব, তারপরে দিব এক্সপার্টিস, এখানে দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ, এখানে দিয়ে দিলাম হবিস। তাহলে আমাদের লেফট সাইডের অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এখন আমরা ডান পাশের অ্যালাইনমেন্টে ডেটাগুলো ইনপুট করব। আমরা এটাকেই আবার কপি করে নেই। আমরা এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব এই কালারের এবং টেক্সটের কালারটা করে দিব এই কালার। এখানে আমরা দিয়ে দিব এটাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটাকে একটু উপরে তুলে দিলাম। দেওয়ার পরে এটাকেই আমরা আবার কপি করে নিই। নেওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স, তারপরে সার্টিফিকেটস, রেফারেন্সেস। তাহলে কিন্তু আমাদের মেইন যে ডিজাইন যেটা বা স্ট্রাকচার যেটা সিভির সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে প্রথমে ছবি আনবো। ছবি আনার জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম। ইনসার্ট ট্যাব থেকে আমাদের ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসি। আমরা এই ছবিটা নিয়ে নেব। ছবিটি কিন্তু অনেক বড় এবং এটাকে কেটে আমরা কিভাবে সুন্দর করতে পারি এর জন্য আমরা পিকচার যে অপশান আছে এই অপশানটা ব্যবহার করে আমরা এটাকে সুন্দর করতে পারি। পিকচার নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা উপরের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। প্রথমে আমরা এটাকে ক্রপ করে নেব এবং এটার পরিমাণ আমি এখান থেকে রেশিওটা ঠিক করে দিব 1:1। ছবিটা মাঝ বরাবর রেখে দিব। রেখে দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের ছবিটা সাইজ হয়ে গেল। এখন এই ছবিটাকে আমরা একটা রাউন্ড শেপ দিব
তার জন্য আমরা ক্রপ অপশনের মধ্যে গেলাম, এখান থেকে আমরা ক্রপ অপশনে এখানে রাউন্ড শেপ এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা শিফট বাটনটা প্রেস করে এটাকে ড্র্যাগ করব, তাহলে ছবিটা ছোট হতে থাকবে। ছবিটা আমরা এরকম একটা পজিশনে এনে রেখে দিলাম। সিভিতে ছবি দেওয়ার ক্ষেত্রে আপনারা বেশ কিছু জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ছবিটি যাতে সমসাময়িক ছবি হয়, ড্রেসটা আপনার যাতে ভালো হয়, সেলফি টাইপের ছবিগুলো আপনারা না দেওয়ার চেষ্টা করবেন। ছবিতে আপনার মুখটি যেন ভালোভাবে বোঝা যায়, স্মাইলি ফেস বা হাসি মুখ যুক্ত ছবি দিলে সেটা ভালো হয়। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটু শেড নিয়ে আসি, তাহলে আমাদের ছবির কাজ শেষ। এখন আমরা আসবো কন্ট্যাক্টের জন্য আমরা এই টেক্সট বক্সটাকেই আবার কপি করে নিয়ে এটাকে একটু বড় করে নিই। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেল। এখানে আমাদের মনে হয় একটুখানি বড় করতে হবে, বড় করলে আমরা একটু জায়গা পেয়ে যাব। আমরা মোবাইলের এই যে ফন্ট আছে, ফন্ট আমরা চেঞ্জ করে দিব। বডি টেক্সট এবং টাইটেলের যে টেক্সটগুলো সেগুলো একটু ভিন্ন রেখে দিলাম আমি। এখন আমরা এখানে আর একটা বক্স ড্র করব। এই বক্সের মধ্যে আমরা কিছু আইকন নিয়ে আসব। এর জন্য আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে সিম্বল থেকে আমরা এখানে আইকনগুলো আছে, এই আইকনগুলো নিয়ে নেব। এই আইকনগুলোর জন্য আপনারা কি ফন্ট ডাউনলোড করবেন সেই ফন্টটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই ফন্টগুলো ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে ইনস্টল করলে আপনারা এই আইকনগুলো পেয়ে যাবেন। মোবাইল, তারপরে আমাদের দিতে হবে অ্যাড্রেস, তারপরে এখানে আমাদের ইমেলটা দিয়ে দেব। ইমেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের নামে ইমেলটা বানাতে এবং কোনো উল্টাপাল্টা নাম দিয়ে ইমেলটা না করাই ভালো, ইমেলটা যাতে সচল থাকে। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। কন্ট্যাক্ট অপশনের মধ্যে গুরুত্বপূর্ণ হলো মোবাইল নাম্বারটা যাতে সচল থাকে। মেলিং অ্যাড্রেস যেটা দিবেন সেই মেলিং অ্যাড্রেসে যাতে আপনার চিঠিপত্র বা ডাক যোগে আপনি কোনো কিছু পেতে পারেন এমন একটি অ্যাড্রেস দিবেন। ইমেলটা অবশ্যই আপনার নাম দিয়ে করার চেষ্টা করবেন, কোনো উল্টোপাল্টা নাম দিয়ে না করার ভালো, এবং ইমেলটা যাতে সচল থাকে। এই অংশটিকেই আমি এখন কপি করে নিয়ে আসি এখানে। এক্সপার্টিস, জব রিলেটেড আপনার যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো আপনি এখানে লিখতে পারেন। ধরুন আমার এখানে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনি কোথাও অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কিছু ডিজাইনের সফটওয়্যার সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত। যেমন আমি এখানে লিখে দিলাম এরকমভাবে। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজটা আবার দিয়ে দিব। এটাই আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে প্রথমে দিয়ে দিলাম বাংলা নেটিভ, ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে চ্যাপ্টার শেষ। তারপরে আমরা হবিস যোগ করব। হবিজের এই অংশটা আমরা একটু উপরে তুলে দেই। তুলে দেওয়ার পরে এটাই আমরা আবার কপি করে নিলাম। কপি করে নিয়ে নিচে বসিয়ে দিলাম। যেহেতু ডিজাইন লেভেলের কাজগুলো করবেন তো এখানে আপনারা দিয়ে দিতে পারেন ট্রাভেলিং। এরপরে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের এখানে যাব। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা একটি টেক্সট বক্স নিয়ে নেব, আউটলাইনটা করে দিব নো। আমরা এই শেপ টুলের মধ্যেই আর একটা টেবল নিয়ে নিব। ইনসার্ট টেবিলের মধ্যে গেলাম। ইনসার্ট টেবিলের মধ্যে আমরা 5টা রো এবং 5টা কলাম সম্বলিত একটি টেবিল ইনসার্ট করলাম। আমরা এখান থেকে এই জিনিসগুলো কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। যে ডিগ্রি, ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট, ইয়ার এবং রেজাল্ট, এই অপশানগুলো হলেই আপনার একাডেমিক মোটামুটি সবগুলোই কভার করে। এরপরে আসে এক্সপিরিয়েন্সের এই অংশটা আমরা একটু উপরে তুলে দেই। দেওয়ার পরে আমরা এক্সপিরিয়েন্সের অংশটাও এখান থেকে কপি করে নেই। এক্সপিরিয়েন্সের এখানে আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিয়েছি। টেক্সট বক্সের মধ্যে কিছু ডেটা ইনপুট করলাম। প্রথমে আমরা দিয়ে দিলাম কোম্পানি 1 এবং বা কোম্পানির নামটা এবং তারপরে জব টাইটেল। ওই কোম্পানিতে আমার জব টাইটেলটা কী ছিল, ডিউরেশন কত বছর বা কত মাস আমরা সেই কোম্পানিতে জব করেছি, রেসপন্সিবিলিটি কয়েকটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা বেশি গুরুত্বপূর্ণ যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর নাম আপনারা দিতে পারেন। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জবের জন্য যেটা রিলেভেন্ট সেটাই আপনি এখানে দিবেন। সার্টিফিকেট, এই জবের জন্য আপনারা এক্সট্রা কি কোর্স করছেন সেটা আপনারা এখানে দিতে পারেন। এটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখানে আপনি লিখে দিবেন কোর্স নেম, কোর্সটার নাম কি, কোন প্রতিষ্ঠান থেকে আপনি কোর্সটা করলেন, ডিউরেশন কতটুকু ছিল এবং রেজাল্ট। এরপরে আমরা রেফারেন্স এই অংশটার মধ্যে আসব। রেফারেন্সের ক্ষেত্রে আপনারা, আমি এই জিনিসটা কপি করে নিলাম, এখানে রেফারেন্স 1 এবং এখানে আমরা দিয়ে দেবো রেফারেন্স 2, এটা আমরা 2 করে দিব।
এখানে একটি নাম দেব এবং এখানে একটি নাম দিয়ে দেবো এবং ডেজিগনেশনগুলো দিয়ে দেবো, ইনস্টিটিউট নেমগুলো দিয়ে দেবো এবং মোবাইল এবং ইমেলটা দিয়ে দেবো। রেফারেন্সের ক্ষেত্রে আত্মীয় স্বজন বাদে পরিচিত শিক্ষক বা সুপারভাইজারদের নাম ও সচল কন্ট্যাক্ট নাম্বার দেয়া ভালো। আমাদের নিচে আর একটা অপশন আছে, সেটা হলো ডিক্লেয়ার অপশন এবং সিগনেচার। আমরা এই অংশটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এর নিচে আছে আর একটা অপশন, সেটা হলো সিগনেচার। আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম সিগনেচার অ্যান্ড ডেট। আমরা ওপরের যে লাইনটা আছে সেটা দিয়ে দিলাম, মাঝখানে রাখলাম। তাহলে কিন্তু আমাদের এক পেজের মধ্যেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দিয়ে একটি সিভি তৈরি করে ফেললাম। এর জন্য আপনারা অতিরিক্ত 2 পেজের দরকার পড়লো না এবং অতিরিক্ত তথ্য দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। যত বেশি তথ্য দিবেন তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যত বেশি লিখবেন তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শেষের বোনাস টিপসগুলো হলো, রিজিউমি বেশি বড় করা যাবে না, গুরুত্বপূর্ণ তথ্যগুলো রিজিউমিতে যোগ করতে হবে। জব রিলেটেড প্রাসঙ্গিক তথ্য দিতে হবে, ভুল ও মিথ্যা তথ্য দেওয়া যাবে না। স্পেলিং ও গ্রামাটিক্যালি মিস্টেক অবশ্যই করা যাবে না। এই বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনি একটি সিভি ড্রপ করেন কোনো কোম্পানিতে, তাহলে আপনার ইন্টারভিউয়ের জন্য ডাক আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ফরম্যাটসটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য আপলোড করে দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।